আফরিন আমাদের পাশের মহল্লাতেই থাকে, খুব ভালো মেয়ে। আচ্ছা, আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি, থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। আর কি করেন? সরকারি চাকরি। নূর, দিস ইজ সাবির এন্ড সারা। তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে। কি হয়েছে আফরিন? কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে সব? টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারি। আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি, এটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুটকট বাইঙ্গা দিমু। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি তুই আমারে মারলি? এই সব দাম। আমি এখন কি করবো বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আমার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল। তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন, তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার গ্লাভস কোথায়? ভুলে গেছে আনতে। তো খেয়াল তো রাখবা, আশেপাশের অবস্থা তো ভালো না। তোমার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই, আমি একা। হ্যাঁ, হ্যাঁ, অনাথ আমি। ওয়েল দ্যাট মেক্স টু অফ আস। আমারও কেউ নেই। অমনি তোমারও কেউ নাই হয়ে গেল? হ্যাঁ সিরিয়াসলি, আমি তো 8 বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম, শান্তিকুটির অরফানেজ। কি বললা? কি? অরফানেজটার নাম কি বললা? শান্তিকুটির। তোমার মিতালি ম্যামকে মনে আছে? হ্যাঁ, কিন্তু তুমি তাকে কিভাবে চেনো? তুমি কোন সাল পর্যন্ত ছিল? ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম। ও, আর আমি 2005 এসেছিলাম। একটুর জন্য দেখা হলো না। তোমাকে দেখলে আমার কেন জানি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। কেন বলো তো? এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি, তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই, কিন্তু সেই মানুষের সম্পর্কে আমি খুব কম জানি। তার প্রিয় খাবার কি, প্রিয় রং কি, প্রিয় ফুল, কবিতা, গান কিছুই জানি না। নিজেকে এত লুকিয়ে রাখো কেন? সত্যি করে বলো তো নূর, তুমি আসলে কে? মানুষ। হ্যালো, মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকা ভালো। কে আপনি? ফ্যান্টম। আপনার জন্য আমার কাছে একটা অফার আছে। হোয়াট? আপনি আমার খুব ফেভারিট, কাজ করবেন আমার হয়ে। ইন ইউর ড্রিমস। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে। I swear. এনিওয়ে, আপনাকে একটা কথা বলি, আমার পিছু নেওয়া ছেড়ে দিন। আর যদি না ছাড়ি? যেটা সময় হলেই বুঝতে পারবেন। আরে ভাইরাস সরাবি, এই তো। ডোন্ট ওয়ারি, তোর সেই আশায় ঘুরে বালি দেওয়ার জন্য আমরা খুব দ্রুত অ্যান্টিডোট লঞ্চ করতে যাচ্ছি। কি হয়েছে? কে ফোন দিছিল? কি নিয়ে টেনশন করতেছো? আই ডোন্ট নো। হ্যালো স্যার। তোমার নাম যেন কি? নূর, রাইট? ইয়েস স্যার। তোমার কথা আমি অনেক শুনেছি। ইউ আর এ গুড ম্যান। থ্যাংক ইউ স্যার। অ্যান্টিডোটের উপর নির্ভর করছে লাখ লাখ মানুষের জীবন। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এটা প্রোটেক্ট করার জন্য জীবন দিতে হোক কিংবা নিতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ভাববো না, আই প্রমিস। বাইরের সব জায়গায় সিকিউরিটি অ্যালার্ট আছে? জি স্যার। ও আচ্ছা, প্রফেসরকে এখন এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা যাবে না। হ্যালো হ্যালো আফরিন, কি হয়েছে? কি হয়েছে? কারা আসছে? হ্যালো আফরিন, কি হয়েছে? কারা আসছিল? হ্যাঁ ভাইয়া হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে নূর। মানে বুঝলাম না, তুমি আমাকে ফোনে বললা কারা যেন আসছে, তুমি লিটারালি কান্না করতেছিলা। হোয়াটস গোয়িং অন? আরে তোমার এমনি করে ডাকলে তো তুমি কখনোই আসতে না, তাই আমি আর আফরিন আপু প্ল্যান করছি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করার। সিরিয়াসলি? আর ইউ ক্রেজি অর হোয়াট? তোর মাথায় কি কমন সেন্স নাই? প্র্যাঙ্ক করতে আসছে। ওর কোনো দোষ নেই, প্ল্যানটা আমার ছিল। তোমার বার্থডে, তাই ভাবলাম সারপ্রাইজ দেই। কেন তুমি খুশি হও না? না, খুশি হয় নাই। খুশি হওয়ার কি আছে এখানে? আর সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে? আমি বলছিলাম? এটা তো বলতে হয় না। আই থট ইটস ইউর বার্থডে। সো হোয়াট, ইটস মাই বার্থডে, আই ডোন্ট কেয়ার। আর আমার বার্থডে তো তোমার কি? আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি যে। দেন ডোন্ট সে সরি। যেটা বুঝতে পারো না ওটা করতে চাও না। আর তুই, তোর আমার চোখের সামনে যেন না দেখি।